এক মুঠো গোবিন্দভোগ আতপ চাল আর দুটো পাকা আম দিয়ে এরকম যদি একটু ক্ষীর বানানো যায় তাহলে কেমন হয়। তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল, আর এটাকে ভালো করে ধুয়ে মিনিট 20 ভিজিয়ে রেখেছি। তারপরে এদিকে আমি একটা গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দুটো আম কেটে নিয়েছি। আমের সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে, তাই এই ক্ষীরটা করে তোমাদের সামনে দেখাবো। অসাধারণ খেতে হয়। আর আমগুলো এরকম করে কিউব কিউব করে কেটে নেবো, এই কাটা তোমরা নিশ্চয়ই জানো। তো দুটো আমি এরকম করে কিউব করে কেটে নিয়েছি, আর পাকা আম নিয়েছি, অতএব এখানে কোনো ফুড কালারের দরকার হবে না। এত সুন্দর আম দেখতে পাচ্ছ, আর আমগুলো ভীষণ মিষ্টি। তো ভালো করে আমগুলোকেই করে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তার মধ্যে চালগুলো নিয়েছি, আর এখানে কিছু কাজু নিয়ে নিয়েছি, 1 কাপ দুধ নিয়েছি, একটু শুকনো মিল্ক পাউডার নিয়ে নিয়েছি, সবটা নিয়ে একটু ব্লেন্ড করে নেবো। তো দেখো ব্লেন্ড করে ঢেলে নিয়েছি, আর এদিকে কিউব করা আমগুলোকেও কিন্তু একটু ব্লেন্ড করে নেবো। ওদিকে কিন্তু আমার দুধটা প্রায় ঘন করে জাল দিয়ে নেব। একদম ঘন করে জাল দেওয়ার পরে একটুখানি চিনি দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়েছি, তোমরা দেখতেই পেলে। ভালো করে দুধটাকে জাল দিয়ে একদম ঘন করে নেবো। এর মধ্যে কিছুটা মিল্ক পাউডার মিশিয়ে দেবো। তোমরা এটা 1 লিটার দুধে করতে পারো, আমি যেহেতু হাফ লিটার দুধে করেছি ওই জন্য কিছুটা মিল্ক পাউডার মিশিয়ে দিয়েছি। এদিকে একটা ফ্রাইং প্যানে যে আমের পালটা করেছি সেটাও একটু জাল দিয়ে নেবো। জাল দিয়ে নেওয়ার পরে এইবার এই আমের পালটা ওই মিক্সচারটার মধ্যে মিশিয়ে দেবো, মানে এই দুধের মধ্যে। দেখো এটা খুব সুন্দর ঘন হয়ে এসছে, এটার মধ্যে আমের পালটা মিশিয়ে দেবো। আর এখানে একটু জাফরান ভিজিয়ে রেখেছিলাম কালারের জন্য, সেই জাফরানটাও দিয়ে দিলাম, আর এই আমের পালটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার ভালো করে মিশিয়ে এদিকে একটু ফ্রেশ ক্রিম নিয়ে নেবো। ফ্রেশ ক্রিম একটুখানি হ্যান্ড বিটার দিয়ে একটু ভালো করে বিট করে নেবো, নিয়ে এই ফ্রেশ ক্রিমটাও মিশিয়ে দেবো, আর এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। সবটা দিয়ে করে দেখো, অসাধারণ লাগে। আমের সিজন প্রায় শেষ হতে চলেছে, কিন্তু যেতে যেতে এইটা করে দেখো, এই ক্ষীরটা অসাধারণ লাগে খেতে। তো দেখো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমের যে টুকরো করা কিউব করা ছিল আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তারপরে 3-4 ঘন্টা পরে বার করে এটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখো এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে 3-4 ঘন্টা পরে বার করে নিয়ে দেখো কেটে কেটে সার্ভ করছি। ছোট্ট একটা টিপস, খুব সুন্দর করে দেখো, দারুণ লাগবে। বুড়ো থেকে বুড়ো সবাই খেতে খুব পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা খুব আনন্দ করে খাবে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।